গুড মর্নিং সকলকে। সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন যাব বিয়ে বাড়ি, অনেকটা দূর, রাজহাটি। তো আমাদের বাড়ি থেকে প্রায় লাগবে ঘন্টা দেড়। তো একদম সকাল সকাল সব রেডি, গাড়িতে সব উঠে পড়েছে, দুই মেয়ে রেডি হয়ে একেবারে সবাই মিলে গায়ে হলুদের লোকেতেই বেরিয়েছি। সব হলুদ হলুদ। বড় মেয়েকে দেখুন, বর্ণিতে প্রথম আর একটু সাজুগুজু করেছে, আর চশমাটা লাগিয়ে নিয়েছিস বাবা। চলো, আর বিয়েতে যাচ্ছি, গেলেই আপনারা দেখতে পাবেন। তো চলুন যাওয়া যাক, অনেকটা দূর যেতে হবে। ঘন্টা দেড়েক সময় লাগবে, বুঝলে কৃষ্ণা। এখন তো সকালের দিকে রাস্তায় অতটা জ্যাম ট্যাম হবে না। এবার তোমার চাপাডাঙ্গার দিকটায় গেলে তবে বোঝা যাবে। অনেক সকাল সকাল তুলে সবাইকে রেডি করেছি, তো বুবলুসোনার আবার ঘুম এসে গেছে। গাড়িতে উঠে বুবলুসোনা শুয়ে পড়লো। এখন একটু চোখে ঘুম ওই জন্য চুপচাপ। কৃষ্ণা, বিয়ে বাড়ির নাকি এত দূর থেকে যাচ্ছে? অনেকদিন পর আবার ঘোড়ার গাড়ি দেখলাম। বুবলু দেখো ঘোড়ার গাড়ি সামনে, দেখেছো? উঠেছে বুবলু? হ্যাঁ দেখছি তো, দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে না? ভালো করে দেখো। দাঁড়িয়ে দেখো, দাঁড়িয়ে দেখো, ওই দেখো ঘোড়ার গাড়ি যাচ্ছে সামনে আমাদের সামনে। যাচ্ছে, এই দেখো ঘোড়া, ঘোড়া দেখো, দুটো ঘোড়া দেখো কি সুন্দর যাচ্ছে, টকবক টকবক। টাটা টাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ বসবো, ঠিক আছে। রমাদের বাড়ি পার হচ্ছে, এই রাস্তাটা দিয়ে বাঁ দিক দিয়ে রমাদের বাড়ি যেতে। বলছি এখানে রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, তো সব ভেঙে চেঞ্জ হয়ে গেছে। কিছু দোকান টোকান গুলো চিনতেই পারছি না। তখন কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে। অনেকটা জায়গা করে সব ভেঙে হয়েছে পুরো রাস্তাটা। এখানে একটা মিষ্টির দোকান ছিল, দেখতেই পাচ্ছি না। ওই মিষ্টির দোকানটা নিচের দিকে নেমে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এদিকে রাস্তায় অনেকদিন আসা হয়। সুরজিতের শ্বশুর বাড়ি অনেক দূর, এখনো 45 মিনিট দেখাচ্ছে। প্রথম থেকে ওই যে আমাদের তারকেশ্বর পর্যন্ত আসতে তো অনেকটা জ্যামে পড়তে হয়। হ্যাঁ, এদিকটা তবু ফাঁকা আছে। এখন তো এই আলু লোড হচ্ছে না, স্টোরেতে সব আলু লোড হচ্ছে বলে রাস্তায় প্রচন্ড জ্যাম। মায়াপুর থেকে আমরা বাঁদিকে বেঁকে গেছি, আর তারপরেই শুরু হয়েছে একদম দারুণ রাস্তা। তার সঙ্গে সঙ্গে এখানকার সিনিক বিউটিটাও ভালো, একদম যেমন ঝাড়খণ্ড গিয়েছিলাম সেই রকম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, মাঝখানে মাঝখানে ছোট ছোট দোকান, বেশ ভালো। এইরকম রাস্তা দিয়ে মানে বরাবর ভাল লাগে গাড়ি চালাতে যেতে। যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তার দুদিকে দুরকম দৃশ্য হচ্ছে। তো আমার বাঁ দিকটায় আলু ভাঙা চলছে, আর ডান দিকটা দেখছি সবুজ মাঠ, কচি কচি ধান গাছ। যত দূর পর্যন্ত তাকাচ্ছি সবুজে সবুজ। গরমের ধানটা চাষ হয়েছে। এই খালটা আছে মাঝখানটায়, খালটার ওপারটায় সব ধান চাষ হয়েছে। ভাঙা হয়ে আবার প্যাকেট হয়ে গেছে, লাল লাল বস্তাগুলো দাঁড় করানো আছে। এই চলে এলাম গো বিয়ে বাড়ি, এই তো সুরজিতের গাড়ি। রাস্তার উপরে অনেক দূর বলো। 10:30 বাজলো আমাদের এখানে পৌঁছাতে। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল তারকেশ্বর পর্যন্ত, মানে চাপাডাঙ্গা পর্যন্ত। চাপাডাঙ্গার পর থেকে অনেকটা ফাঁকা পেয়েছে। আবার মায়াপুর থেকে যখন এইদিকে রাস্তাটায় ঢুকি, তখন আবার একটুখানি মানে হালকা ভিড়ভাড়টা। ঘুম ভেঙেছে বুবলু? হ্যাঁ, বুবলু জোর ঘুমিয়েছে। তাই যে বিয়ে বাড়ি চলে এসেছি আমরা, একদম রাস্তার ওপরেই বাড়ি, ভিতরে বেশি ঢুকতে হলো না। রাত্রি তখন 2টো বাজে, ওর এডিটিংটা মানে কমপ্লিট হলো। এবার হচ্ছে যে আওয়াজ হচ্ছে, তারপর আমারও ঘুম হয়নি, বুবলু ঘুমিয়ে পড়েছিল। দিয়ে তারপর তোকে বললাম যে তাহলে অ্যালার্মটা দেবে। দিয়ে ওর এত ঘুম এসে গেছে যে ও ঘুমিয়ে পড়েছে। ওই অ্যালার্ম দিয়েছি গো, এম পিএম এর গন্ডগোল করে দিয়েছি। দিয়ে না, তারপরে যখন 6:30 বাজে তখন পিসিমা দরজা ধাক্কা দিচ্ছে যে তোমরা যাবে, যে 7:30 বেজে গেল বলে 7টায় বেরোবো। আমি তো মানে কি বলবো, ঘুরে যাবে লাফিয়ে উঠে পড়েছি। উঠে দেখছি ও 6:30। দিয়ে এবার বুবলুকে তুললাম, রেডি ফেডি হতে হতে 8টা বেজে গেল। দুটো বাচ্চা, ও তো 8টার মধ্যে রেডি হয়ে গেছে। তো আমি রেডি আছি বললে হবে, মেয়েদেরকে রেডি করবে, আমাকে নিজেকে আমার যেগুলো কথা দিয়ে পাত্তাই পাই না। আমি আগে যাবো, বোন খোলা খুঁজছে, বুবলু খুঁজছে, ওই যে পিউ দিদি কয় কি লাগছে পিউ কে, সত্যি কে সাজিয়ে দিল পিউ তোকে? আমরা এসেছি সুরজিতের শ্বশুর বাড়িতে।
সুরজিৎকে তো আপনারা চেনেন, আর আজকে হচ্ছে সুরজিতের সম্বন্ধের বিয়ে। আমরা সবাই একসাথে মেঘালয় বেড়াতে গিয়েছিলাম, তো দাদা তখনই বলেছিলেন যে বিয়ে বাড়িতে কিন্তু অবশ্যই যেতে হবে সবাইকে। মেঘালয় আমরা যারা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম সবাইকে নিমন্ত্রণ করেছে, ওখানে শ্রেয়া, অরিন্দম সবাই এসেছে আর আমরাও এসেছি। এবার একে একে লোকজন, আত্মীয় স্বজন, কুটুম সবাই আসবে, একটু বেলা বাড়বে যত। তো গায়ে হলুদের অনুষ্ঠান এখনো শুরু হয়নি, মানে তাড়াতাড়ি ঠিক সময় চলে এসেছি। অন্ধকারে খোলন তো। আমি চাই আমার মেয়ে পড়ুক, কারণ ও এর ঘড়িটাকে পরে না, চশমা তো পছন্দ হয়েছে, চশমাটা পড়ছে, এটাই অনেক। না হোঁচট খেয়ে না যাস, তাহলে তুই আমার হাত ধর দিয়ে অন্ধকারে দিয়ে যাবো আমরা দুজন। না ওটা ভালো দেখতে পাচ্ছি চশমাটা পরে। এখন আমাদের ফটোশুট চলছে, শেষ মুহূর্তের সব কাজ চলছে এখানে। কখন এলে? হ্যাঁ হ্যাঁ আমি খেতে গেছিলাম। একদম একদম এবার ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ মাঠে নেমে পড়েছে, বলছে বালতি হাতা ধরে নিয়েছে। আরেকটু বেশি হলে ভালো লাগবে না দাও না, ও তো আলুরই লোক। আছে নাকি ওকে দেখাও? হ্যাঁ অনেক আছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, টাইম মেনে এখন নিয়ম কানুনটা করে নিচ্ছে। তো হলুদ ঠেকে দিচ্ছে, মেয়ের বাড়ি হলুদ পাঠাতে হবে, তারপর পরে আবার ভালো করে হবে। গায়ে হলুদের পর্ব এখন চলছে। এখানটা একটু শর্ট জায়গা, শর্ট জায়গা নিচে হবে, নিচে ভালোভাবে হবে। এখন নিয়ম কারণটা শুধু সেরে নিল যাতে গায়ে হলুদটা পাঠাতে পারে। এই সুদীপা হয়ে গেছে হয়ে গেছে। এবার পাঠিয়ে দেবে নাকি মেয়ের বাড়িতে? হ্যাঁ ফোন করে দিলে ওরা বিয়ের সময় ফোন ঠিক দিবে। প্রিপারেশন চলছে, এখন আবার চেঞ্জ করতে গেছে, ড্রেস চেঞ্জ করে এলে এবার শুরু হবে। গায়ে হলুদের পর্ব শেষ, আমরা খাওয়া দাওয়ায় বসে পড়েছি। এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমাদের খিদে পেয়ে গেছে। চা খাবে না তুমি? আচ্ছা তুমি আলু ভাজা দিয়ে খাবে তোমার? ঠিক আছে, আচ্ছা তুমি আলু ভাজা দিয়ে খাও না। পড়বে আসছি, উঠে পড়ো। বরের গাড়ি প্রথমে আছে, তারপরে পরপর আমাদের 3টে গাড়ি আছে, আর বাস আছে পিছনে। মানে যাচ্ছি, ওই দেখুন সামনে বরের গাড়ি, 3টে গাড়ি পরপর যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাইকে বলে দিয়েছে একদম রেডি হয়ে 5টার সময় বেরোনো হবে। অনেকগুলো মেয়ে একসাথে সব রেডি হচ্ছে, তো সব রেডি হতে হতে মোটামুটি আমরা বেরোলাম। 7টায় গাড়ি ছাড়া হলো, 5টায় বলা ছিল, সেখানে 2 ঘন্টা লেট। 9টা সাড়ে 9টা লাগবে আমাদের পৌঁছাতে, 2 থেকে আড়াই ঘন্টা লাগবে মেয়ের বাড়ি পৌঁছাতে। আর 11টা পর্যন্ত লগনসা আছে, লাস্ট ওই 11টা লগনসাটা দিয়ে বসবে। এরা তো সব রেডি হচ্ছিল, আমি সেই ফাঁকে একটুখানি ঘুমিয়ে নিলাম। এত মাথাটা ধরেছিল, একটুখানি শুতে তবে ঠিক হলো। আমার যখন ঘুম ভাঙলো তখন বাজে কটা হবে, 5:30 মতো বাজে। তখন দেখছি মেয়েদের সব ভিড় একটা ঘরে। আমি কি হচ্ছে ওখানে, কে এমন আছে এত ভিড়? তো মেকআপ আর্টিস্ট যে সাজাচ্ছে আর কি। আজকে কিন্তু কৃষ্ণা খুব লেট হয়নি, মানে তোমাদের সাজগোজ করতে বলছি, এমন কিছু লেট হয়নি। কৃষ্ণার
মেকআপ ওটাই আর্টিস্টের বলতে কাছে যাচ্ছি মাত্র আর কি। 6 জন সেজেছে। আমি বলেছিলাম ও। সময় হলো না, আর ওনার আর সময় হলো না, আমি বলেছি। তো কৃষ্ণার টাইম হয়নি, কারণ যখন কৃষ্ণা আর কি রেডি হবে তখন অলরেডি সবাই রেডি হয়ে বেরোবো এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। বর রেডি হয়ে গেছে, বিয়ে করতে যাবে। তারপর কৃষ্ণা কি করলো, 10 মিনিটের মধ্যে নিজেই মেকআপ করে নিল। আমি বলছি তোমার আমি এটাই ঠিক আছে। নিজেই শাড়ি পরেছে, নিজেই মেকআপ করেছে, শুধু চুলটা মালা দিয়ে বেঁধে দিয়েছে। হ্যাঁ। খোপাটা বাঁধতে পারছিলাম না, আর দিয়ে একটু ফুল টুল লাগিয়ে দিয়েছে, জানি না কেমন লাগছে। আরে ঠিক আছে গো, এসে ফুলটা সাইডে লাগানো আছে, 10 মিনিটের তখন থেকে বলে আছে দেখো কেমন হয়েছে। আমি বলছি ভাল লাগছে গো, অসুবিধে নেই। যদি ফলের গাছ হতো ভালো হতো, একটু যদি কিছু খাবার দাবার এরকম আঙুর টাঙুর ঝোলালে ভালো হতো। এরকম করে টপাস করে নিয়ে তুমি একটা করে খেতে খেতে আর কি চলে যেতাম বিয়ে বাড়ি। আরে আমি তো মালা বলেছিলাম, এরকম মালা একটা দিতাম এরকম করে, ওটা ভালো লাগতো। আমরা একসঙ্গে যাচ্ছি, এবার যদি আমি মালা কিনতে বেরোই তাহলে তো সবাই এগিয়ে চলে যাবে। এখন বাই চান্স যদি কেউ দাঁড়ায় তাহলেই আর দাঁড়াবো। এখানে কাছাকাছি কিছু ফুলের দোকান দেখতে পেলাম না, সেই মায়াপুরে গেলে তবে পাওয়া যায়। হ্যাঁ, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব 100 কিলোমিটার। যেতে অসুবিধা নেই, রাস্তা চিনি, আমাদের ওইদিকেই তো, মানে মাঝখানে আমাদের বাড়ি আর দুদিকে হচ্ছে ছেলের বাড়ি একদিকে, মেয়ের বাড়ি একদিকে, মানে হাওড়ায়। আর এটা আমরা এসছি, এটা খানাকুল। আমরা হাই রোডে উঠে গেলাম। এবার আমাদের গাড়ি খুব তাড়াতাড়ি যাবে। বরের গাড়ি একটু পিছিয়ে পড়েছে, বরের গাড়ির যা গতি আমাদেরকে এক্ষুনি ধরে ফেলবে আর কি। ওই জন্য আমরা ধীরে ধীরে বয়স্ক লোকেরা একটু এগিয়ে যাচ্ছি। যা বলেছে দাদা, গাড়িতে যা স্পিড, হুস করে উঠে যাবে। মেঘালয় ওই করছে যে তোমরা এগোও না, আমি এক্ষুনি ধরে নেবো তোমাদের। এখন নতুন ট্রেন্ড উঠেছে যে বর নিজেই ড্রাইভ করে যাচ্ছে, নিজেই ড্রাইভ করে বিয়ে করতে যাচ্ছে বলে কথা। নিজেই বউকে নিয়ে ফিরবে। দেখেছি দু একটা, মানে সেই শর্ট ভিডিওতে দেখেছি যে এরকম ক্যামেরা করছে। হ্যাঁ। এই রাস্তায় আর যেতে অসুবিধা হবে না, তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। রাস্তা তো জ্যাম হচ্ছে তোমার গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা। আর একটু জ্যাম হবে ডানকুনির পরে, যদি একটু জ্যাম হয় সেটা হতে পারে। তোমার মা দেখো ঘুমিয়ে পড়েছে তোমার গান শুনে। তুমি এতক্ষণ ধরে যে গান করছো শুনে মা ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, আমার কতক্ষণ এসে গেছি, এই দেখুন মা 5 মিনিট এসেছি। হ্যাঁ 5 মিনিট এসে গেছি, আর একটুখানি গেলেই চলে আসবো। বিয়ে বাড়ির লোকেশন থেকে গাড়িগুলোকে যে পার্কিংটা যেখানটায় করবো সেখানটার দূরত্ব হচ্ছে ওই 200 মিটার মতন। তো সেখান পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি 10 মিনিট। জ্যামটা কেটে গেলে তবে আমরা বাঁ দিকটায় ঢুকতে পারবো আর কি, এরকম ব্যাপার। চলো না গো, কতক্ষণ দাঁড়া থাকবে? কি করবো, আর যেতে পারছি না তো। আমাকে মা তো থুয়ে গেছে, তুমি তো চালাবে, মা থুয়ে দাঁড়ে। হ্যাঁ মা শুয়ে যাক না, আমি তো চালাবো। বুবু আমি ঘুমিয়ে পড়বো, কে চালাবে তখন? তুমি চালাবে, ঠিক আছে, আরেকটুখানি বড় হয়ে যাও। আমরা এসে পৌঁছে গেছি। মেকআপ ফেকআপ সব ঠিক আছে তো? চেক করে নাও, একদম ওকে আছে, কোনো চাপ নেই। আমরা পৌঁছে গেছি, গাড়ি ওখানে আমাদের পার্কিং করে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যে সামনে একটুখানি। বরের বোনের খিদে পেয়ে গেছে ভালো করে। আমরা ভাগ বসিয়ে দিলাম, গরম গরম পকোড়া। টেস্ট চলো বুবু। আমাকে পেঁয়াজের কথা দেখো না, দেখতে পেয়েছি। তোদন কতক্ষণ আগে এসছো? 1 ঘন্টা মাত্র, আরো বেশি। এখন 10টা বাজে গো, 10টা 20-25। আমরা 8:45। ঠিক আছে, বাড়ি থেকে কাছে, বরের বাড়ি থেকে দূরে। তৈরি হচ্ছে। এটা শরবতের স্টল হয়েছে এখানে, জলজিরা শরবত। হঠাৎ করে মাথাটা ধরে গেছে। অনেকটা রাস্তা তো ওই জন্য। তারপরে কি বলতো, সকালে বেরিয়েছি, সারাদিন তো রেস্ট নেই। আমি তো ঘুমোলাম, তোমার তো ঘুম হয়নি। তুমি ভালোই ঘুমিয়েছো, গরমে আমার হয়নি। বাসের লোক এখন এসে পৌঁছায়নি না। আরে আমরা ওই ছোট গাড়ি নিয়ে এই অবস্থা, বাস কি করে আসবে? এক্ষুনি চলে আসবে, 1/2 ঘন্টা লাগবে।
আধ ঘন্টা এই তো আমরা চলে এসেছি। আমি বলছি দাদার গাড়িটা কোথায় গেল, দাদার গাড়ি কোথায় গেল। আমরা না মায়াপুর ওখানে খিদে পেয়ে গেছিল, একবার দাঁড়িয়েছিলাম তার মধ্যে অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। আর বুবলু পণ্ডিতের একটু খিদেও পেয়ে গেছে, সেজন্য বসে পড়েছি। আর ওখানে এখনো বিয়েতে মানে এখনো বসেনি, বসবে। যখন আমরা নিচে এলাম তখন দেখলাম বিয়েতে বসেনি, আশীর্বাদ চলছে। ছেলে আশীর্বাদ হলো, তারপর মেয়ে আশীর্বাদ হবে, তারপর বিয়েতে। এখানে অনেকটা বড় জায়গা আছে। এই তো না আগে এসে যখন আমাদের ছবি পাঠালো তখন পুরো ফাঁকা, তখন খাওয়া দাওয়া বসেনি। তোতন 1-1.5 ঘন্টা আগেই চলে এসেছিল। বুবলুর খিদে পেয়ে গেছে। ছেড়ে দেবো ছেড়ে দেবো। এমনি হ্যাঁ, এমনি খেয়ে নাও মশলা কুলচা। আলুর দম আস্তে আস্তে তুমি এমনি খাও। ওগুলো নিজে হাতে খাবে, ও আলাদা সিটে বসেছে, আমাকে খাওয়াতে দেবে না। ও নিজে খাবে, নিজে প্লেটে বসে সব দাও, যা আসছে সব ওকে দিতে হবে। একটু একটু করে সব ট্রাই করছি। ফিশ ফ্রাই খাও, ফিশ ফ্রাই খাও। ফিশ ফ্রাই খাও, হ্যাঁ। এই প্লেন রাইস, প্লেন রাইস। এখানে বিয়ে হচ্ছে, আমরা বিয়ে দেখছি, আবার বুবলু সোনা কেমন বসে আছে বলবো এখানে একা। সিঁদুরদান হয়ে গেল, বিয়ে কমপ্লিট। এবার আমরা বাড়ি যাই, চলো। ভালো কটা বাজে দেখো, কটা বাজে দেখো। এই দাঁড়াও গো, দাঁড়াও গো, এত টাটা বলে বাড়ি চলে যাচ্ছে। চলো, আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এখন বাজে রাত 2টো। আমরা এখন ডানকুনি দিয়ে যাচ্ছি, মানে এখন ডানকুনির কাছে আছি। পৌঁছাতে পৌঁছাতে আমাদের আড়াইটা হবে তো, মানে আধ ঘন্টায় আমরা পৌঁছে যাবো। 2:30 বাজবে রাত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে গুড নাইট, টাটা। ওই একটা গাড়ি আমাদের যাচ্ছে ওখানে, আমাদের গাড়িটা। টাটা, হ্যাঁ টাটা, গুড নাইট বলে দাও। বুবলু সোনা দুপুরবেলা খুব ভালো ঘুমিয়েছে, তো এখন দারুণ এনার্জি বুবলু সোনা, দারুণ এনজয় করেছে বুবলু আজকে বিয়ে বাড়ি, প্রচুর নাচানাচি করেছে।